আরে আল্লাহ খুতবা বাড়াইবা আর যারা দ্বীন ইসলামের আপনার কিতা করব বিরোধিতা করবে আরে আল্লাহ ধ্বংস করে দিবা। সুলাইমান নবী আসলা যারা আজকে পৃথিবীর বাদশা ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ আজকে বিশ্বের বাদশা বানাইছো এবং নবুয়তি দান করিয়া নবী বানাইছো আর পাওয়ার সম্পূর্ণ একজন ব্যক্তি বানাইছো যে ব্যক্তি আপনার হাওয়ার মধ্যে ভ্রমণ করিয়া আজকে পৃথিবী আপনার ভ্রমণ করতে পারতাম। যদি হাওয়ার মধ্যে ভ্রমণ করা যাইতো তাহলে ওয়াজ বাদে খালি গাড়ি তার উঠা লাগলো না মানে ফালমাই আমরা আরেক ওয়াজে গেলাম গিয়ে এই ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুলাইমান নবীরে আপনার দান করছেন। কেন লাগিয়া বলে সুলাইমান নবী আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে আসলো। আল্লাহ বাদশাহের মধ্যে দুইটা নমুনা রাখি দিয়েছেন, একটা মহব্বত করলে কিতা হয় আর একটা আপনার বিরোধিতা করলে কিতা হয়। সুলাইমান নবীর ভক্ত হল আইজ জমিনের মধ্যে আছেন আর তার কিয়ামত পর্যন্ত থাকবা সুলাইমান নবীর ভক্ত করে মিটাইবার আপনার সম্ভব হইত না। কথা লাগে সাইরে কইতরা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান। আমি যে হাত শুনেছি হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও আমার ঈমানদার বান্দাগণ অর্থাৎ কোনদিন বেদিনে আল্লাহরে ডরাইতে আপনারা চেষ্টা করিবেন না। বেদিনে আল্লাহরে ডরায় না, আল্লাহরে মানে না, ওদিকে আল্লাহ বেদিনে ডরাইবার লাগবে আপনারা কইতরা না। কইতরা ও আমার ঈমানদার বান্দাগণ তুমি তাই আমারে বেশি বেশি করে ডরাও আর সাদিকিন বালা মানুষ যারা শুনেরা আর তুমি তাই নারস কই যাও গিয়া। ওদিকে বালা মানুষ সচ্চা মানুষ ওলিয়া উলিয়া کرامগুলোর দ্বার আমরা লইছি যারা ওয়া তাকলা গিয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের উত্তরাধিকারী। জমিনের মধ্যে আমরা মা বাবা ইন্তেকাল হওয়ার বাদে আমরা সম্পত্তি রাখিয়া যান, গাড়ি বাড়ি রাখিয়া যান, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন সরিয়া মদিনা মুনাওয়ারার মধ্যে আরাম ফরমা অবস্থায় জমিনে কোনো কিছু রাখিয়া গেছেন না। তার প্রেমিক ওয়ারিস উলামায়ে কেরাম হল জমিনের মধ্যে রাখিয়া গেছেন। ওদিকে আমরা এই হক্কানি ওলি আউলিয়া কেরামগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা এর দারস্ত বালা মাংসর দারস্ত। ওদিকে আমরা বালা মাংসর দারস্তে আইছি এর নিয়ম এবং নীতিরে আমরা আঁকড়িয়া ধরা লাগবো। বালা মাংসর দ্বারা আইলাম গেলাম কোনো মানে নাই যদি এনরে অনুসরণ করি না, অনুকরণ করি না, এনর আমলটা আমরা নিজের আমলের মধ্যে রূপান্তরিত করি না, তাহলে আবার বেকার হইব, যাও আপনার বেকার হয়ে যাইব গিয়া। কারণ পীর মুর্শিদের সঙ্গে মুরিদর সম্পর্কটা একদম চুম্বকের মতো থাকতে লাগবো। যে এমন মুরিদ হইতো পীর ছাড়া কোনটা বুঝে না, আর এমন পীর সাবকল এমন হইবা যে মুরিদে কোনটা বুঝে না, এমন পীর সাবক জমিনের মধ্যে আসল এই মুরিদ ছাড়া আপনার কোনটা বুঝেন না। ওটার লাগে আজকে সম্পর্ক লাগাইবার দিন, মহব্বত লাগাইবার দিন। একটা মহব্বতের নজির এই দেশের মধ্যে রাখিয়া তুয়া হযরত খাজা খাজাগান মহিউদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতের আজমির শরীফের মধ্যে আরাম ফরমা অবস্থায় যার হাতের মধ্যে হাত রাখিয়া 90 লক্ষ মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছে। 90 লক্ষ মানুষ এই নাইলে ভারত উপমহাদেশের মধ্যে কলিমার দাওয়াত আপনার কোন নবী হলে নিয়ে আইছেন আপনারা কোথানা। আপনার দ্বীনে ইসলাম ও ইসলাম ধর্মের মানুষ বড় কম সংখ্যক আসলা। কম সংখ্যক থাকার কারণে আপনার ভারতের রাজস্থানের জমিনের মধ্যে আইয়া আপনার তাবু টেঙ্গাইয়া আপনার তাবুর মধ্যে খাজা আজমিরি আপনার থাকতাম। প্রতিদিন দ্বীনে ইসলামের আপনার দাওয়াত দিতা, প্রচার এবং প্রসার করতা। আর আসরের মাগরিবের গানো চক্ষুর জল ছাড়িয়া কান্দিতে থাকতাম। তখন একটা বিধর্মী ছেলে আইলো, আইয়া তার মারে কইল আমা প্রতিদিন আমি আজমিরের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে একজন ব্যক্তিরে চক্ষু দিয়া জল বার হইতে দেখি, কান্দিতে দেখি। মা জিজ্ঞাসা করতাম নি ব্যক্তি কান্দুন কেনে? বলে যাও তুমি জিজ্ঞাসা করে কান্দুন কেনে? তখন জিজ্ঞাসা করার পরে কাজে আজমিরি উঠিয়া ফরমায়
বাবা তুমি বুঝতে পারতাই না আমি কান্দি গেলে আমার প্রিয় মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আমি অন্য দেশে রাখি আইছি, ভারতের জমিনে ইসলাম প্রচারের লাগি আইছি। আমার প্রিয় মুর্শিদের চেহারা এই সময় চক্ষু মুজদে আমার সম্মুখে আয়, আমি মঈনুদ্দিনে না কান্দি আর হইতাম পারি না, কারণ আমার মুর্শিদের মহব্বতে আমার অন্তরের মধ্যে খালি দাউ দাউ করে জ্বলে, অন্তর আমার দাউ দাউ করে জ্বলে। তখন তাই উঠিয়া কইলা এই কান্নাটা আপনি কিভাবে কান্দবেন, কারণ কান্দা জিনিসটা বড় কঠিন, সব সময় মানুষে কান্দিতে পারে না। এই মহব্বত আমি কান্দিতাম চাই বলে তুমি কান্দিতে চাওনি, আমার কাছে কলিমা পড়ে আমার মুসলমান হয়ে যাও, আর আমার কাছে বয়স হয়ে গিয়া আমার মুরিদ হয়ে যাও গিয়া, আর সব সময় আমার সঙ্গে থাকো, দেখবা একদিন তোমার মধ্যে এই মহব্বতটা পয়দা হয়ে যাইব গিয়া। কলিমা পড়িয়া মুসলমান বানাইলা, বয়স করিয়া মুরিদ বানাইলা, সঙ্গে রাখলাম ও যে আপনার স্বাদিক বালা মানুষের দ্বারস্থ হয়ে যাও গিয়া, এই ব্যক্তি আপনার বালা মানুষের দাল লইছে, এরে আল্লাহ মর্তবা জমিনের মধ্যে না বুলন করিয়া রাখতা নাই, নিশ্চয় এর মর্তবা আপনার বুলন করবা। উঠিয়া কইন তুমি আমার সঙ্গে থাকো, তুমি আমার সঙ্গে খাওয়া দাওয়া করো, তুমি আমার সঙ্গে ঘুমাও, বারবার আপনার ঘুমাইতে থাকো, বারবার খাওয়া দাওয়া করুন, বারবার নামাজের টাইম হইলে নামাজ পড়ুন, অর্থাৎ সবের মধ্যে বেশি সময় কাটানোর পরে একে অন্যের প্রতি মহব্বত আপনার লাগি গেল গিয়া। পীর ছাড়া মুরিদ চলেন না, মুরিদ ছাড়া আপনার পীর সাহেব চলেন না। কিছুদিন পরে মুরিদরে পরীক্ষা করার লাগি কইলা বাবা বহুদিন হইছে তোমার মারে তুমি চলে যাও, তোমার মার খিদমতের মধ্যে তুমি যাও, তোমার মা কিভাবে আসেন তুমি দেখিয়াও। তখন তাই কইলা প্রিয় মুর্শিদ আপনার ছাড়ি আমি মার খিদমতের মধ্যে যাইতা, এমন মহব্বত আপনি লাগাইলা যে মহব্বতের কারণে আপনার ছাড়ি আমি যাইতে বড় কষ্ট ভাইয়া। না বাবা তুমি যাও, তোমার মারে তুমি একটা বার্তা দেখিয়া, কারণ একজন মুসলমান ব্যক্তি যদি বিধর্মী তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিলায়, ইসলামে তার মার সঙ্গে মিলার অধিকার দিছে না, মার ধর্ম আলাদা তাও, কিন্তু মার অধিকার আছে, কারণ তাই তোমার লালন পালন করিয়া বড় বানাইছে। গতিকে যাও বাবা তুমি তোমার মারে দেখিয়াও, মার খেদমত কিছুদিন তুমি তাকিয়াও। তখন যাওয়ার পরে আপনার ঘুমায় না, কারণ বারবার পীর মুর্শিদের চেহারা সামনে আয়। এই খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদর আপনার ঘুমায় না, খানা যে সময় খাইতে রুটি হাতের মধ্যে লইন তখন খানা খাইতে পারেন না, অন্তরের মধ্যে পীর মুর্শিদের প্রেমের কারণে দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন আপনার তাই মারে জানাইল গো মা আমার পীর মুর্শিদরে আজমিরের জমিনের মধ্যে রাখি আইছি, তুমি যদি একটা বার ইজাজত দেও তাহলে খাজা আজমিরের চেহারা দেখি আমার অন্তরটা আমি ঠান্ডা করে লইও। তখন তাই মা উঠিয়া হইলা বাবা তুমি যে সময় যে জিনিস চাইছো আমি না করছি না, তুমি কইছো ইসলাম ধর্ম গ্রহণ করতে আমি না করছি না, তুমি কইছো খাজা আজমিরের দারুর মধ্যে থাকতে আমি না করছি না, তোমার সুখ হইয়া দেখলো আমার সুখ, যাও বাবা তুমি আজমিরের খেদমত যাও। খাজা আজমিরে যাওয়ার পরে এই ঘটনা কইলা সাহেব আপনার বিহীন আমি তো চলতে পারি আর না, আপনার ছাড়া আমার খাওয়া হারাম ঘুম হারাম। তখন খাজা আজমিরি আপনার ফরমাইল ও বাবা তুমি খালি আমার ছাড়া যে খাইতে পারতাই না ঘুমাইতে পারতাই না এমন নাই, তোমার প্রেমের কারণে আমি ফিরে আমি সাবরও আমি খাজা আজমিরও, তুমি যেদিন থাকি গেছো রাত্রে আমার ঘুম হয় না, আমি খালি যে সময় হাতের মধ্যে লই খালি খাইতাম, আমি খালিও খাইতাম পারি না। বাবা তুমি কোন মহব্বত লাগাইলা, আমি এখনো এখান দিয়ে আমার পীর মুর্শিদ উসমান হারুনির লাগিয়া, আর এখনো তুমি মুরিদর লাগি আমি বারবার খান্দি, তুমি আমার খেদমতের মধ্যে থাকো। তখন পীর মুর্শিদে এই মুরিদরে আপনার জানাই দেন বলে বাবা তুমি থাকলে বহুত বড় দরজার সুর ওলি হিসাবে আল্লাহ কবুল করে দেব, মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় দরজার খলি হিসাবে আল্লাহ কবুল করে দিয়েছে। জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহর ওলি একবার সংস্পর্শে গেলে মানুষে কি তখন ফায়দা পায়, জমিনের মধ্যে মর্তবা বুলন্দ হয়ে যায়।
আরে ভাই, আমি আপনি যদি ওয়াজ করতে থাকি 1000 বছর করবো, কিন্তু ভারতের জমিনে এক মুসলমান বানানি সম্ভব হইতো না। খাজা আপনি যে তলোয়ার লইয়া এই জমিনের মধ্যে ইসলামী বলে না, তলোয়ার লইয়া আইছেন না, সন্ত সামন্ত লইয়া অন্য দেশ থেকে আইছেন না, একাকী অবস্থা আইছেন, কোন বিল্ডিং ঘর ঘর আসলো না, আজমিরের জমিনে তাই বিল্ডিং ঘর হইছেন না, কোন আপনার টাকা পয়সা আসলো না, তাবুর মধ্যে লইয়া দিন ইসলামের দাওয়াত দিয়েছেন। মহব্বতের কারণে 90 লাখ মুসলমান আপনার কলিমা পড়িয়া মুসলমান হইতে বাধ্য হইছেন। ওদিকে ওলি আল্লাহর দ্বারা গেলে মহব্বত হওয়া যায়। এই মহব্বত কি মহব্বত? এই মহব্বতে মানুষের জিন্দেগির আপনার বহুত বড় উচ্চ দরজার মধ্যে পৌঁছাই দেয়। আপনারা যে জান পীর সাহেবের কাছে বইতে আছেন, এমন মহব্বত আপনারা লাগাইবা। যদি এমন মহব্বত লাগাইতে পারেন, তাহলে আপনার দরজা আল্লাহ বুলন্দ করে দিব। বাদ খান করতে সময় আপনি ওখানটা নজর রাখবেন যে আমার পীর মুর্শিদে আমার ভাই নজর দিয়াছেন, আমার ভাই নজর দিয়াছেন। আমি যদি কোনো বাদ কাম করি আমার পীর মুর্শিদে শুনিলেন, তাহলে আমার চেহারা পীর মুর্শিদে দেখানি আপনার সম্ভব হইত না, সম্ভব হইত না। গতিকে বাদ হাম করতাম না। ওলিয়া উলিয়া বলে চক্ষু মুজিয়া এক জায়গা থেকে আরেক জায়গা দেখতে পারেন, কেন আপনারা বিশ্বাস আছে? হযরত সাহেব কিবলা টান্টু রহমাতুল্লাহ তাআলা পীর মুর্শিদ, পীর মুর্শিদের আওলাদ হযরত শাহ সুফি মকসুদ আহমদ খান সাহেব কিবলা রামপুরি রহমাতুল্লাহ তাআলা ভারত আমরা বড় সবর ওভার করে বাগাডোর জমিনের মধ্যে থাকতাম। বাগাডোর থেকে যে সময় টান্টু মুমিকে ওয়ানা হইতাম, বর্তমান সাহেব পীর হাফিজ মকসুদ সাহেব মাদ্দাসুল্লাহ আলীরে জানাইন, বাবা তুমি এক কাম করিও, টান্টুর যে সময় যাইমু সাহেব কিবলার কাছে বড় বড় কিতাব আছে, আমি এখন কিতাব সাহেবের কাছে আনতাম। বাগাডোর জমিনে গল্প করুন, টান্টুর সাহেবের টান্টুর জমিন থেকে আপনারা বুঝিলেন। তার সাহেবজাদা এখন, বাবা তুমি সাতের মধ্যে যাও, এখন কিতাব আনিয়া তালিয়ার মধ্যে তো কিছু সময় পরে আমার পীর মুর্শিদের আওলাদ বা এই কিতাব খান আমার পীর মুর্শিদের আওলাদ রে দেওয়া লাগে। যে সময় মকসুদ আহমদ খান সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা তার আওলাদ বর্তমান সাহেব পীর হাফিজ মসরুর সাহেব মাদ্দাসুল্লাহ আলীর সঙ্গে লইয়া আইলা, আবার পরে দা সাহেব কিবলা টান্টু কিতাব খান আপনার হাতের মধ্যে দিয়া কইলা, বিলে বাবা भाई आप जो कल बगाडर में फरमा रहे थे जो किताब के बारे में, वो किताब मैंने निकाल के रखा हूँ, आप लीजिए। तो हम पीर साहब रहमतुल्लाह ताला तान औलाद रे জানাই, বলে বাবা মসরুর দেখো তোমার দাদার পীর, তোমার দাদা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা খলিফার কেরামত দেখো। তুমি তো তোমার দাদার দেখছো না, তোমার দাদার খলিফার হালত যদি এমন হয়, তাহলে তোমার দাদার হালতটা কেমন আসলো? বলিগে সর্বাবস্থায় ওখানটা আপনার নজরের মধ্যে রাখা লাগবো। আমি যে গুনাহ করি আর আমার পীর মুর্শিদে দেখলাম। একদিন এক বেটা জলালপুর থেকে আমার সাহায্যী আমার এক বেমার অবস্থায় তার বাড়ির মধ্যে মিলাদ শরীফের দাওয়াত দিলা। মিলাদ শরীফ শেষে তার আপনার শরীরটা এমন খারাপ হয়ে গেল, গিয়া বহুদিন থেকে খারাপ। ওদিকে বাড়ির মধ্যে শিরনি এবং মিলাদ শরীফের অনুষ্ঠান আপনারা পাল্লা দাওয়াত দেওয়ার পরে গেলাম মিলাদ শরীফ শেষে। তো যে সময় তানটা আমি দেখাত গেলাম, দেখাত যাওয়ার পরে আমার উঠিয়া কইলা, বাবা যদি আমি মরি যাই তাহলে আমার লাগে দোয়া করিও, আর প্রতি বছর আমার বাড়ির মধ্যে দাওয়াত হিসাবে তুমি আইও। তখন আমারে কইলা, তোমার দাদার একটা ঘটনা আমি কই, যে ডেকরা গরুয়ে বাঘ ছিনে না, চিনেনি না বড়। এই সময় আমি বলো ডেকরা মানুষ আসলাম, বহুত স্বাস্থ্য মানুষ আসলাম, জমিনে কোনো জিনিস আপনার মানতাম না, টান্টুর সাহেব পুনার বাদেও মানতাম না। কইতাম আমার জ্বর আসলে বহুত দিন থাকি, আমি 100 বেড অর্থাৎ হাইলাকান্দি সিভিল হসপিটাল আমি বারবার আইছি, ডাক্তার দেখাইছি, কিন্তু আমার ডাক্তারের কারণে আমার রোগটা ভালো হয় না। আমি যে সময় সাহেব কিবলার কাছে গেলাম, সাহেবে উঠিয়া কইলা, এটা একটা সুরগা আসুন নামাজ পড়েন না, আর নামাজ না পড়িয়া ইয়া কই নামাজ পড়ি লইছো, নামাজ পড়েন না রাইয়া কই বিলে নামাজ পড়ি লইছি। কইলা, বাবা তুমি নামাজ পড়িছো? বিলে যে পড়ি দিছি। তখন লগে লগে সাহেবে কইলা, ওই রে বা এটা না সেই কইরা আবিরে কইরা, ওই রে বা এখন একটা যুগ আছে রুতা নামাজ পড়েন না, নামাজ পড়ছো নি গইলে কইলো ওই পড়ছ। দিন থেকে বুঝতাম পারলাম যে বিনা নামাজ না পড়িয়া সাহেব কিবলার দ্বারা গিয়া কইলাম নামাজ পড়িয়েছি। সাহেবে ব্যবহারটা আপনার ধরে লইছো, ব্যবহার ধরে লইছো। ওদিকে পীর মুর্শিদের নজর আপনার সব সময় চক্ষুর সামনে রাখবা, যে এইভাবে যদি রাখেন তাহলে শয়তানরে বিতাড়িত করার প্রধান হাতিয়ার হইল আপনার পীর মুর্শিদের আপনার নজর।
শরীয়ত আর মারিফতের উচ্চ পর্যায়ে পৌঁছিতে হইলে শরীয়তের আঁকড়িয়া ধরা লাগবে। শরীয়ত বিহীন আপনার মারিফত উচ্চ পর্যায়ে পৌঁছা আপনার সম্ভব না। কিছু কিছু মানুষ মজ্জুব আছেন আল্লাহ উচ্চ স্তরে এমনি গিয়া এর আল্লাহ কেন বাপ যদি আপনি ধরুন, হ্যাঁ কয়দিন বাদে বাদে তাহলে উপায় আছেন হইন না। না, আল্লাহ এরা দিলেছেন, এরা ফানিও চিনুন না, আগুনও চিনুন না, কোনো জিনিস চিনুন না, টেকাও চিনুন না। এখন ইলা উলা আকলা শুনুন, টেকাও চিনুন, ফানিও চিনুন, আর আগুনও চিনুন, বউও চিনুন, বাচ্চাও চিনুন, আর আপনার লম্বা চুল রাখিয়া আর কুকুর উকুর জিকির মারিয়া আর উঠিয়া কইতে আমি তো এখন ফিরছা লা শুনুন। হ্যাঁ, আল্লাহ যদি ফির বানায় না তাহলে ফির বানতে পারবেনি না। আল্লাহ যদি ফির বানাই না তাহলে জমিনের মানুষের লামাইতে পারতা না। জমিনের মানুষের কাছে যদি লামানি থাকতো, উঠানি থাকতো, তাহলে কয়দিন বাদে বাদে একজন ফির বানাইলাও নে কইলাও নে ফির সাহেব তুমি বড়, বহুত বড়। আর ফির সাহেবরে বড় বানানির বাদে ফির সাহেবরে যারা বড় বানাইছো এরার কথা সব সময় ফির সাহেব শোনা লাগবো। আর নাইলে যদি এরার কথা শুনেন না তাহলে আপনার ফির সাহেবের দরিয়া আপনার তলে লামাই দিবা। আল্লাহর ইবাদত চালিয়ে এই মানুষ যে মুরিদ, এই যে ফলোয়ার্স গুলোর কিতা করা লাগবো, মাত্র শোনা লাগবো। কারণ ফলোয়ার্স যদি বিকলি যায় তাহলে বিরা কি আপনার শেষ। কিন্তু আল্লাহ যদি কোনো উঠাইন তাহলে আপনার কিতা করতে পারেন। আল্লাহ লামাই লেখা উঠাইতে পারতা না, আর আল্লাহ উঠাই লেখাও লামাইতে পারতা নাই। ভারতের প্রধানমন্ত্রীর নাম কিতা? শ্রী নরেন্দ্র মোদী। সবার জানা আছে না? আগের প্রধানমন্ত্রীর নাম কিতা? হাবুইয়ে উঠিয়া কইবা, এর মধ্যে সবে কইতে পারতা না। কোটি কোটি ছেলে যারা ছেলেরা নাও কইতে পারেন। কারণ আজ থেকে লাগাইয়া প্রায় 8 বছর 9 বছর আগের ঘটনা। শ্রী মনমোহন সিং এর আগে আসলা এখানে এই সমাজের মধ্যে আপনার প্রয়োজন হওয়া সম্ভব হইব। 50% হইতে পারবা, হয়তো 50% নাও হইতে পারো। হ্যাঁ, হইতে পারো নাও হইতে পারো। কারণ এরারে আমরা বড় বানাইছি, ভোট দিয়া নাইনি। আমরা বড় বানাইছি তাই বড় আসলা, তোলে নামাইছি তাই তোলে নামি গেছো। এই আজ 2024 যদি দেখবার তা মনমোহন সিংহর কথা ইয়াদ আইছে বলিয়া কয়জনে হাত তুলতে পারবা? আইছে ইয়াদ একবার তা ইয়াদ আইছে নি? না। অর্থাৎ আমরা বড় বানাইছি তো ভোট দি আমরা জানে কইছে তান্ডে প্রধানমন্ত্রী কাটছে না তোলে নামাই দিছি। এইভাবে যদি আপনার মানুষে বড় বানায় তাহলে বড়টা আপনার টিকে না, আর আল্লাহ বড় বানাইলে এইটা আপনার মিটে না। হযরত আলহাজ পীর মাওলানা সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বড় বানাইছেন, গতিকে মিটা আপনার সম্ভব নাই। জমিন ছাড়িয়ে দিবার কত বছর হইছে? প্রায় 40-50 বছর হইব না? হ্যাঁ, এটা হইব। কারণ আরো বেশ হইব। আমার দাসাব কুলার লোকের মানুষ 57 বছর হয়ে গেছে। গতিকে নামরে মিটানি সম্ভব হইছে না। গতিকে যারা আল্লাহর জমিনের মধ্যে দিনের কাম করিয়া যায় এরা নাম আপনার কিতা করে আল্লাহ রাখি দেয়। কারণ এরা আল্লাহর জিকির করিয়া যায়, গতিকে এরার জিকির দিয়ে আল্লাহ জমিনের মধ্যে রাখি দেয়। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি যদি আমার জিকির করো তাহলে আমিও তোমার জিকির করি। কারণ আল্লাহ তো মানুষের জিকির করার কথা না। এটা মুফাসসিরিনে কেরাম আকলার মত হইল, যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকিরটা জমিন অব্যাহত হিসাবে রাখি দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ করিয়া জমিন চলিয়া গেছেন। এখন নাম আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যতক্ষণ তাও না কেন খাজা আজমিরির নাম রে ভারতের জমিন থেকে মিটানি সম্ভব হইতো না। সম্ভব হইব নি? না। গতিকে আল্লাহর বনি গেলে যে সার দিয়ে আল্লাহ মায়া করায়। আল্লাহ কইরা ফালাহুল মাওলা ওয়ালাহুল কওল, যে আল্লাহর বনি যায় আল্লাহ তার বনি যায়। প্রত্যেক বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাদর চড়াই না আজমিরের দরবার শরীফ। পত্রিকা ফাইনি না ফাইন কেউ লাগিয়া তাই তো ভারতের প্রধানমন্ত্রী আজমির শরীফের খাজা সাহেব রে না মানলে হয় না নি বলে না তাই মানবা। আল্লাহ তান্ডে দি মানাইলে হইব, আল্লাহ মানাইলে হইব। কারণ আল্লাহ যদি দাম দিলেইছে ইনু আর কয়েকজন মানুষের মিলিয়া মিটানি সম্ভব হইতো না। গতিকে নরেন্দ্র মোদীও দেখলা ইন তো শেহনশাহ বাদশাহ, গতিকে বাদশারে আমি ইজ্জত না দিয়া তাকি কিলা। গতিকে তো প্রত্যেক বছর চাদর চড়ানি আপনার কিতা করেন গৃহমন্ত্রী অমিত শাহ হাত দিয়া উঠি এখন বলে এটা আজমির দরবার শরীফ চড়াই। আনাইলে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নকবিরে দিয়া হয় বলে এটা আজমির দরবার শরীফ চড়াই। ওটার লাগে এটা হইয়া থাকলো গিয়া আল্লাহ বড় বানাই দিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবে মহব্বত করেন, করেননি না? না। ওদিকে আমরা বেশি বেশি করি ওলি আল্লাহর লগে মহব্বত রাখতাম পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। সমাজের মধ্যে
বেশি অংশ চড়িয়া ছিটিয়া পড়ছে মদ, ড্রাগস, সুদ, ঘুষ। দেখুন না, সুদ যারা খায় টাইমে তো দেখবা নিউজ, এরা দড়ি দড়ি আপনার নিয়ে হারানি না। মুসলমান ইসলামের পক্ষে থাকলে বাদশাহ ইয়া রইলা এনে কোনো বেটায় কোনো পুলিশে টুকা মারা সম্ভব হইল না। অনেক তোমার মধ্যে ইসলাম নাই, গতিকে তোমার দড়িয়ে নিয়ে আস জেলো হারানি না। রাইট বেশি মদ খাইয়া গাড়ি চালাইলে জেলো যাইবার সম্ভাবনা আছে না? ইসলামে মদ আছে না। গতিকে সমস্ত অপকর্ম যেগুলো আপনারা জেলে নিয়ে গিয়া ইসলামিক কাম যেগুলো থাকে, সরকারি আইন বানাইছে, মদ, সুদ, জিনা, এগুলা কাম করলে, অপকর্ম করলে মানুষ জেলে যায়। যদি এগুলা আপনার কামে আমরা বর্জন করে নিতাম পারি, আমরা মুসলমানই আমরা অন্তরে ঢুকে নিতাম পারি, তাহলে আমরা আর কেউ ঢুকা মারতে পারবো না। আমাদের মধ্যে ইমান বড় কমজোর, আমরা ইমানকে শক্তিশালী করা লাগবো। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফলাইছে, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল আসলো, ভরসা আসলো, দোয়া করছেন কবুল। আমরা আগুনে হয়ে পড়ছিনি না, আমরা আগুনে হলাইলি, আগুনেও জ্বালাইলি, কারণ আগুনে আমরা চিনেনি না। গতিকে আমরা খাস করে আল্লাহর মেহবুব হইতে লাগবো। আল্লাহর মেহবুব হইতে হইলে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত থাকা লাগবো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করে অন্তরে থাকলে এর মর্তবা আল্লাহ বাড়াই দেয়।